আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মধ্যে প্রথমে হাজির হয়েছি মিস্টার অঙ্ক ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আছি আব্দুল মোমিন স্যার, আমাদের সাথে আছেন ফয়সাল আহমেদ স্যার। কিছুক্ষণ পরে ফয়সাল আহমেদ স্যারের সাথে তোমাদের পরিচয় হয়ে যাবে কোনো নতুন একটা এপিসোড নিয়ে, চমৎকার একটি ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে মিস্টার অঙ্কের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব মিস্টার অঙ্কে, সেটা হলো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আলোচ্য বিষয় হলো বহুপদী ও বহুপদীর সমীকরণ চ্যাপ্টার 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা না বাড়িয়ে সরাসরি অঙ্কের কথা নিয়ে আসছি। বলা হয়েছে 2 এর এ 4x² - 4x + 1 = 0 সমীকরণটি মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করে তোমার উক্তির সত্যতা যাচাই করো। আবার বলছি, 4x² - 4x + 1 = 0 সমীকরণটি মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করে তোমার উক্তির সত্যতা যাচাই করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টি আমরা আলোচনা করছি সেটা আমি যে রেফারেন্স বইটি নিয়েছি হাতে, সেই রেফারেন্স বইটি হলো উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রফেসর অসীম কুমার সাহার লেখা অক্ষরপত্র প্রকাশনী থেকে প্রকাশিত। আর তোমাদের বহুপদীর যে অধ্যায়টি শুরু হয়েছে, শুরুতে সেই বহুপদীর অধ্যায়ের পেজ নাম্বার হচ্ছে 115, অঙ্কর পেজ নাম্বার হচ্ছে 132 নাম্বার পেজ। 132 নাম্বার পেজের আমরা 2-এর-1 অঙ্কটি করছি, 2-এর-1 এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন আমাদের মিস্টার অঙ্কের এই ক্লাসগুলো দেখবে তখন অবশ্যই তোমরা তোমাদের রেফারেন্স বইয়ের দাগের সাথে অঙ্কের দাগ নাম্বার মিলিয়ে খাতা কলম হাতে নিয়ে অঙ্ক করতে বসবে। আশা করি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলে আসছি 4x² - 4x + 1 = 0 সমীকরণ মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা সলভের দিকে আগাচ্ছি। 4x² - 4x + 1 = 0। এটা একটা কি সমীকরণ? এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে দ্বিঘাত সমীকরণ? এখানে চলক হলো কি x, x এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত 2। যেহেতু x এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি 2 হয় সেটা কি দ্বিঘাত, আর চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি 3 হয় সেটা কি ত্রিঘাত। এরকম ভাবে চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যত থাকবে সেটি হবে তার ঘাত, ওই ঘাতী সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 4x² - 4x + 1 = 0 এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাতের সাধারণ রাশিমালাটা কি জানি? দ্বিঘাতের সাধারণ সমীকরণটা কি জানি? এটা কি দেওয়া আছে? তাহলে এটা হলো প্রদত্ত সমীকরণ। তাহলে এটা হলো প্রদত্ত সমীকরণ। দ্বিঘাতের সাধারণ সমীকরণ জানি x² + bx + c = 0। এখানে x² এর সহগ কত a, x এর সহগ b এবং ধ্রুবপদ কি c। তাহলে আমরা এই সমীকরণের সাথে এই সমীকরণটা একটু কি করব? তুলনা করব বা কম্পেয়ার করব। x² এর সহগ কত a আর এখানে x² এর সহগ কত 4, x এর সহগ কত b আর এখানে x এর সহগ কত -4। যদি মাইনাস হয় দিতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। দেন ধ্রুবপদ এখানে c আর এখানে ধ্রুবপদের ভ্যালু কত 1। কেন এটুকু বের করলাম? a b c এর মানটা বের করলাম কারণটা আমরা যেহেতু দ্বিঘাতের সাধারণ ইকুয়েশন জানি x² + bx + c = 0। এইখান থেকে আমরা ছোটবেলায় তোমরা পড়ে আসছো নবম দশম শ্রেণীতে x² + bx + c = যদি 0 হয় তাহলে এই সমীকরণের মূল কয়টা পাবা? 2টা। কারণ চলকের সর্বোচ্চ ঘাত যত, মূল বা সমাধানও তত। তাহলে এই চলকের সর্বোচ্চ ঘাত যেহেতু 2, অতএব ইহার মূল বা সমাধানও পাবা কয়টি? 2টি। তাহলে মূল বা সমাধান বের করার জন্য তোমরা মুখস্থ করেছো x = -b ± √b² - 4ac / কি 2a। আবার বলছি, এই সমীকরণ যেহেতু দ্বিঘাতের সমাধান হলো x যেহেতু চলক হলো x = -b ± √b² - 4ac / কি 2a। এই যে দেখো √এর ভিতরে যে মানটা আছে b² - 4ac, b² - 4ac, যখন আমরা চলকের এরকম চলক থাকবে এবং চলকের ভিতরে b² - 4ac, এটা তো আমরা সমাধানকৃত মান। যদি আমরা কোনো একটা সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে চাই তাহলে আমার b² - 4ac এর মানটা দরকার। বলতে পারো এটি আবার কি? এটি হলো পৃথক বা নিশ্চয়ক। পৃথক বা নিশ্চয়ককে প্রকাশ করা হয় ক্যাপিটাল ডি দ্বারা। তাহলে b² - 4ac টা কি? পৃথক বা নিশ্চয়ক। নিশ্চয়ককে প্রকাশ করা হয় কি দ্বারা? ক্যাপিটাল ডি দ্বারা।
মূলের প্রকৃতি যখন আমরা নির্ণয় করব তখন এই ডি এর উপর নির্ভর করেই মূলটি কখনো বাস্তব হবে, কখনো সমান হবে, কখনো বাস্তব অসমান হবে, কখনো আবার জটিল অসমান হবে, কখনো মূলত অথবা কি অসমান হবে। এই যে চারটা ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। মনে রাখার একটি সহজ টেকনিক রয়েছে। পৃথকের মান যদি 0 হয় তাহলে 0 এবং 0 চাইতে বড় মানটা কি বাস্তব মান, তাহলে হবে বাস্তব। আর যেহেতু এখানে সমান চিহ্ন আছে তাহলে হবে কি মূলদ্বয় বাস্তব ও সমান। যদি পৃথকের মান 0 চাইতে বড় হয় তাহলে 0 চাইতে বড় এবং সমান হলে কি বলেছি বাস্তব। আবার মনে রাখো 0 চাইতে যদি বড় অথবা যদি সমান হয় তাহলে মূলদ্বয় কি হবে বাস্তব হবে। তাহলে বাস্তব এবং যেহেতু 0 চাইতে বড় সমান নয়, তার মানে সমান নয় বলতে কি বলো অসমান। সমান নয় বলতে কি অসমান। দেন তৃতীয় নম্বর কন্ডিশনে যদি আসি, পৃথকের মান যদি 0 চাইতে কি হয় ছোট হয়, যেহেতু 0 চাইতে ছোট অতএব এটা কি জটিল মান। কি মান জটিল মান। তাহলে জটিল এবং 0 চাইতে ছোট তার মানে কি সমান নয়, তার মানে কি অসমান। তারপর আমরা বলবো যদি পৃথকের মান 0 চাইতে বড় এবং পূর্ণবর্গ হয় এবং কি পূর্ণ বর্গ হয় তবে মূলদ্বয় হবে কি মূলদ এবং অসমান। আবার বলছি যদি পৃথকের মান 0 চাইতে বড় এবং পূর্ণবর্গ হয় তবে মূলদ্বয় কি হবে মূলদ্বয় হবে মূলদ এবং কি অসমান। তাহলে পূর্ণবর্গটা কি? পূর্ণবর্গ হলো যাকে বর্গমূল করলে একটা ধনাত্মক মান পাওয়া যায়, সেটাই মূলত পূর্ণবর্গ সংখ্যা। একটু মনে রাখার জন্য বলি 1 4 9 16 25 এভাবে চলতে চলতে যে সংখ্যাগুলো হবে 36 49 ইত্যাদি। দেখো তো 1কে যদি বর্গমূল করো, আমি বলছি 1 4 9 16 25, 1কে যদি বর্গমূল করো কি পাচ্ছি 1, আবার 4কে বর্গমূল করলে পাচ্ছি 2, 9কে বর্গমূল করলে পাচ্ছি 3, 16কে বর্গমূল করলে পাচ্ছি কত 4। দেখো তো এই সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটি ধনাত্মক ভ্যালু পেয়েছি 1 2 3 4। অতএব 1 4 9 16 25 একটা কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা। আশা করি পরবর্তীটা কি হবে একদম সহজ 36, কারণ 36কে বর্গমূল করলে কত 6, তারপর কত 49, 49কে বর্গমূল করলে কত 7, 64 এইভাবে চলমান থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা আমরা কেন বের করে নিলাম, কারণ এটা হলো পৃথক। পৃথকের মান শূন্য হলে কি হবে বাস্তব এবং সমান হবে, বড় হলে বাস্তব অসমান হবে ইত্যাদি। তাহলে আমরা পৃথক, সুতরাং পৃথক ডি সমান আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি এর ভ্যালুটা বসাও, যেহেতু মাইনাস আছে মাইনাস দিতে হবে, স্কোয়ার মাইনাস 4, এর মান হলো 4, সি এর মান কত 1। মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসের উপর জোড় সংখ্যা মাইনাসটা প্লাস, তাহলে 4 4 কত 16 মাইনাস 4 4 16, 16কে 16। তাহলে 16 থেকে 16 যদি আমরা বাদ দিই তাহলে কি পাচ্ছি আমি 0 পেয়েছি। তাহলে এটি কি পৃথকের মান কত পেলাম পৃথকের মান 0 পেলাম। যেহেতু পৃথকের মান 0 আমরা কি জানি পৃথকের মান 0 হলে মূলদ্বয় কি মূলদ্বয় বাস্তব ও সমান। আমি দেখো এই যে পৃথকের মান যদি 0 হয় মূলদ্বয় কি বাস্তব এবং সমান, এই বিষয়টা মনে রাখতে হবে। যেহেতু ডি এর মান 0 পেয়েছি অতএব মূলদ্বয় কি হবে বাস্তব ও সমান হবে। অলরেডি আমরা মূলের প্রকৃতি নির্ণয় করেছি, তাহলে মূলের প্রকৃতিটা কি বাস্তব এবং সমান। তারপর বলছে এবং সমাধান করে তোমার উক্তির সত্যতা, তুমি যে উক্তিটা করলা কি বললা যে মূলদ্বয় বাস্তব ও সমান, তাহলে এই উক্তিটার সত্যতা আমাকে কি করতে হবে যাচাই করতে হবে। যাচাইয়ের জন্য তাহলে তোমাকে কি করতে হবে সমাধান করতে হবে। তাহলে আমরা সমাধানের জন্য যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটা আমরা লিখি যাচাইয়ের জন্য। তাহলে যাচাইয়ের জন্য 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে ধ্রুবপদ 1 আর চলক মানে x স্কোয়ারের সহগ কত 4, তাহলে 4 এর সাথে 1 যদি গুণ করো তাহলে কত পাচ্ছ 4। তার মানে 4 হলো, তাহলে 4 এর ভ্যালুটি এমনভাবে করতে হবে যাতে করে যোগ বিয়োগ করলে এই সংখ্যাটা আসে আর গুণ করলে 4 আসে। তাহলে আমরা লিখি 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে 4x এবং 2x এর ভিতরে কমন কোনটা 2x, তাহলে 2x দিলাম, তাহলে থাকলো 2x মাইনাস 1। যেহেতু এখানে 2x মাইনাস 1 কমন, তাহলে এখানে মাইনাস কমন নিলে আমরা 2x মাইনাস 1 পাচ্ছি। তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 1 2x এখানে 1 আমরা দিয়ে দিলাম মাইনাস 1 ইকুয়াল টু কত 0। কয়টা উৎপাদক পেয়েছি দুইটি উৎপাদক পেয়েছি। তাহলে দুইটি উৎপাদক পেলে একটাকে আমরা কি লিখি হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস সাইড চেঞ্জ করলে কি পাবো প্লাস,
তাহলে এক্স এর সাথে 2 কি আকার আছে, এক্স এর সাথে 2 গুণ আকার আছে, সাবস্টিটিউট করলে কি পাবো, হাফ। সুতরাং এক্স সমান 1/2, আমরা এটুকু পেলাম। তারপর আমরা এখানেও ঠিক তাই অনুরূপভাবে 2x মাইনাস সাবস্টিটিউট করলে কি হয়, প্লাস এক্স 2x, এক্স এর সাথে 2 কি আকার আছে, গুণ আকারে সাবস্টিটিউট করলে কি হবে, ভাগ। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা, হাফ পেলাম। তাহলে দেখো তো এক্স এর মান হাফ, তার মানে কি শূন্যের চেয়ে বড়, শূন্যের চেয়ে বড় মানটাই কি মান, বাস্তব মান, অতএব এটা কি পেলাম আমরা, বাস্তব মান। এবং এক্স এর মান এখানেও হাফ আর এক্স এর মান কি এইখানেও হাফ, তাহলে মূলদ্বয় কি সমান। তবে মনে রাখতে হবে যে কোনো সমীকরণের সমাধানের ক্ষেত্রে যদি সেম মান আসে তাহলে আমরা একবারই লিখি, কিন্তু বহুপদী বা বহুপদী সমীকরণের ক্ষেত্রে সেম মান আসলেও তোমাকে মূল দুইবারই লিখতে হবে, কারণ দ্বিঘাতের মূল আসে কয়টা, দুইটা। সেই জন্য নির্ণয় সমাধান তোমাকে লিখতে হবে, নির্ণয় সমাধান হাফ কমা হাফ, এটা তোমাকে লিখে দিতে হবে। একে যে কোশ্চেনটা বলা হয়েছে 3-এর একে মোট 8টি অঙ্ক আছে, 1 2 3 ক্রমান্বয়ে 8টি। একটি অঙ্ক যদি খুব ভালো করে বুঝতে পারো আশা করি বাকি 7টি অঙ্ক বাসায় অনায়াসে করতে পারবে। তাই কোথাও চোখ না রেখে অঙ্কের দিকে চোখ রেখে সরাসরি চলে আসো খাতা কলম হাতে নিয়ে অঙ্কের দিকে। কে এর মান কত হলে কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইজ ইকাল টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আবার খেয়াল রাখো কে এর মান কত, তার মানে কি কে এর একটা ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। একটা সমীকরণ দেওয়া আছে কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণ মূলদ্বয় কি বাস্তব ও সমান। আমরা কিছুক্ষণ আগে যেহেতু 2-এর 1-এ এর 1 অঙ্ক করেছি, সেখানে বলা হয়েছে মূলদ্বয় কখন, মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য। সেখানে আমরা দেখেছি মূলদ্বয় বাস্তব হয় কখন এবং সমান হয় কখন। মূলদ্বয় বাস্তব হয় দুইটা কারণে, যখন পৃথকের মান শূন্যের সমান হয় অথবা পৃথকের মান শূন্যের চেয়ে বড় হয় তবে মূলদ্বয় বাস্তব হয়। কিন্তু সমান হয় কখন, সমান শুধুমাত্র তখনই হয় যখন পৃথকের মান শূন্যের সমান হয়। ঠিক আছে, তাহলে পৃথকের মান কি শূন্যের যদি সমান হয়, পৃথককে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা। তার মানে পৃথকের মান ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তবে মূলদ্বয় কি হবে, বাস্তব ও সমান হবে। তাহলে আলটিমেটলি আমাকে ডি বের করতে বলা হয়েছে, ডিটা কি পৃথক। এখন প্রশ্ন হলো পৃথক কাদের বের করি, পৃথক বের করি দ্বিঘাত সমীকরণের। তাহলে আমার কোশ্চেনে যে সমীকরণটা দেওয়া আছে সেটা দ্বিঘাত কিনা সেটা আমার মাইন্ড সেটআপে ক্লিয়ার হতে হবে। দেখে নেই যে কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4, তার মানে কি এক্সটা হলো চলক, এক্সটা কি চলক। এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হলো 2। যদি আমরা বলি চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ারটাই হলো তার সমীকরণ নির্দেশ করে, তাহলে চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত 2, অতএব এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। যদি চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি 3 হয় তাহলে ত্রিঘাত সমীকরণ। এইভাবে চতুর্ঘাত পঞ্চঘাত সমীকরণ কি প্রকাশ করব। আর একটা বিষয় হলো চলকের পাওয়ার যা থাকবে সে কয়টি কি হবে, মূল বা সমাধান বা বীজ বা ফলাফল আসবে। তাহলে লিখে নিই আমরা, আর কথা না বেরিয়ে চলে আসি প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ কত আছে, কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু কত, 0। আমরা দ্বিঘাতের সাধারণ সমীকরণটা কি জানি, দ্বিঘাতের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কত, 0। তাহলে এটাকে আমরা 1 নম্বর ধরলাম, এটাকে কত 2। তুলনা করি, এখানে এক্স স্কোয়ার সহ কত এ আর এখানে এক্স এর সহ কত কে মাইনাস 1, এখানে এক্স এর সহ কত বি আর এখানে এক্স এর সহ কত মাইনাস কে প্লাস 2, এখানে ধ্রুবপদ কি সি আর এখানে ধ্রুবপদ কত 4। যেহেতু আমরা জানি পৃথক ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি এর জায়গায় বসাও, যেহেতু মাইনাস আছে মাইনাস থাকলো কে প্লাস 2 মাইনাস সেকেন্ড সেকোবেকেট হোল স্কোয়ার মাইনাস 4 এর মান বসাও, এর মান কত কে মাইনাস 1 ইন্টু সি, সি এর মান কত 4। তাহলে মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে প্লাস হোল স্কোয়ার মাইনাস 4 4 কত 16, 4 4 16 ইন্টু কে মাইনাস 1। তাহলে দিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস 4, এর মান কত পেয়েছো, এর মান পেয়েছো কে মাইনাস 1, সি এর মান কত পেয়েছো 4। মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসের উপর জোড় সংখ্যা প্লাস হয়েছে, তাহলে কি কে প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস তারপরে 4 4 কত 16 কে মাইনাস 1, যা আছে তাই একটি স্টেপ করলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, যদি কে কে আমরা ধরি এ, 2 কে যদি ধরি বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা তোমরা কি জানো, এ প্লাস বি হোল স্কোয়ার উৎপাদকের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে আমরা এর সাথে তুলনা করি, এ বলতে কি কে, কে স্কোয়ার
টু এ বলতে কি কে, বি বলতে কি টু, তার মানে 2 2 4 কে প্লাস বি স্কোয়ার, বি বলতে কত টু, টু স্কোয়ার মানে কত 4, মাইনাস 16 কে 16, মাইনাস থাকলে যদি গুণ করো মাইনাসটা কি হয়ে যায় প্লাস 16 কে 16, তাহলে কে স্কোয়ার একটাই আছে, তাহলে 16 কে এখানে 16 কে মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে আমরা এখানে একটু সাজিয়ে রাখি প্লাস 16, তাহলে কে স্কোয়ার 16 কে থেকে 4 কে বাদ দিলে কত পাচ্ছি আমরা 12 কে, আর 16 আর 4 যোগ করলে কত পাচ্ছি আমরা 20, তাহলে কে স্কোয়ার মাইনাস 12 কে প্লাস 20, এটা কার মান পেলাম, এটা পেলাম সরাসরি কার মান ডি এর মান। ডি মানে কি পৃথক বা নিশ্চয়ক। আমি বলেছি যে সমীকরণের মূলদ্বয় কখন বাস্তব ও সমান হয়, যখন ডি ইজ ইকাল টু কত 0 হয়, তখনই সমীকরণের মূলদ্বয় কি হবে বাস্তব ও সমান হবে। যেহেতু ডি এর মান আমরা পেয়েছি কে স্কোয়ার মাইনাস 12 কে প্লাস 20, অতএব আমি দেখব কে এর যেহেতু ভ্যালুটা নির্ণয় করতে বলা হয়েছে মানটা, অতএব ডি সমান কত লিখবো 0, তাহলে আমরা লিখে নিচ্ছি। তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত, মূলদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্তটা কি ডি সমান কত 0, এটা বুঝতে হবে। তাহলে ডি এর ভ্যালুটা কত আছে কে স্কোয়ার মাইনাস 12 কে প্লাস 20 ইকুয়াল টু কত 0, তাহলে আমরা এখন মিডল টার্ম করি। মিডল ফ্যাক্টর করার সিস্টেমটা আমরা সবাই জানি, নর্মাল মিডল ফ্যাক্টর 10 দোকানে 20। তাহলে দেখো এখানে দুইটার মধ্যে কমন কি কে কমন, তাহলে কে মাইনাস 10, এই দুইটার মধ্যে কি কমন -2 কমন, কে মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে দুইটার মধ্যে কি কমন কে মাইনাস 10, মানে এই দুইটার মধ্যে এখানেও কে মাইনাস 10 আছে, এখানেও কে মাইনাস 10 আছে, অতএব এই দুইটার মধ্যে কমন হলো কে মাইনাস 10। তাহলে এখন কয়টা উৎপাদক পেয়েছি, দুইটা উৎপাদক পেয়েছি, তাহলে হয় কে মাইনাস 10 ইকুয়াল টু 0 অথবা কে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে -10 সাইড চেঞ্জ করলে কি পাই, -10 সাইড চেঞ্জ করলে হয় প্লাস, এখানেও ঠিক মাইনাস সাইড চেঞ্জ করলে হয় কি প্লাস। তাহলে আমরা কে এর কয়টা মান পেলাম, দুইটা মান পেয়েছি, একটা হলো কে এর মান 2 আর একটা কি কে এর মান 10। আমাকে বলা হয়েছে কে এর মান কত হলে, তার মানে কে এর মান 10 অথবা 2 হলে এই সমীকরণের মূলদ্বয় কি হবে বাস্তব ও সমান হবে। তাহলে নির্ণয় মান কে সমান, যেহেতু ছোট না গেলে কি 2 অথবা 10, এটা হলো অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় কে এর মান 2 অথবা 10 বসে ইহার সত্যতা যাচাই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।